আল্লাহ তাআলা নামাজের জন্য তো ৮২ বার ডাকছেন। কয়বার? ৮২ বার ডাকছেন। এবং এই জুমার নামাজের জন্য এক্সট্রা ভাবে আলাদাভাবে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি ৫ ওয়াক্ত নামাজের জন্য তো আল্লাহ ডাকছে, কিন্তু জুমার জন্য এক্সট্রা ভাবে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা নুদিয়া লিস-সালাত মিয়াউমিল জুমা, শুক্রবারে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তোমার হাতে যত ব্যস্ততা থাক, যত ক্রয় বিক্রয় থাক, যত ব্যবসা থাক, সব ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। তার মানে আবার গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হলো আপনি এই শুক্রবারের নামাজ পড়তে পারছেন কিসের জন্য জানেন? গত শুক্রবারের নামাজ যার কবুল হয়েছে তারাই এই শুক্রবারের নামাজ পড়তে হবে। বিশ্বনবীর কথা। সুবহানাল্লাহ। গত শুক্রবারের নামাজ যার কবুল হয়েছে তারাই এই শুক্রবারে আবার নামাজ পড়তে পারবে। তার মানে ফজরের নামাজ যার কবুল হয়েছে পরের দিন আবার ওই ফজরের নামাজ পড়তে পারবে। তার মানে কবুল না হলে পড়া সম্ভব না। সাউন্ডটা একটু কমাই দেন মাওলানা সাহেব, সাউন্ড মনে হয় বাড়ছে। তার মানে গত শুক্রবার আমাদের নামাজ কবুল হয়েছে বিদায় আমরা আবার এই শুক্রবারে আসতে পারছি। তার মানে নিঃসন্দেহে আমাদের নামাজটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। যে ইবাদতই আপনি পুনরায় যেটা করতে যাবেন সেইটা যদি আগে কবুল না হয় পরে করা সম্ভব না। আর আগে কবুল হয়েছে বিদায় পরে করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা নিঃসন্দেহে গত শুক্রবারে নামাজ আমাদের কবুল হয়েছে বিদায় এই শুক্রবারে আমরা আসতে পারছি বলে আলহামদুলিল্লাহ।